এখনো জাল দেইনি। সরটাকে এই আমার 3-4 দিনের সর, এটা এভাবে নাড়তে নাড়তে একদম হার্ড কনসিস্টেন্সি এরকম হয়ে যাবে। এখন এটাকে আমি জাল দেবো। জাল দেওয়ার পরে ধীরে ধীরে দেখবেন ঘি বেরোচ্ছে। জাল দিলাম, হাই ফ্লেমেই দেব। যখনই ফ্লেম আমি দিলাম ধীরে 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 এটা মেল্ট হতে থাকবে। আই এম প্রিপেয়ারিং ঘি, হোমমেড ঘি, আগেও তৈরি করে রেখেছি। এই যে অনেকটা খাওয়া হয়ে গেছে। 1 সপ্তাহের দুধের সরে মোটামুটি আমার এই বোতলটার 8 বোতল হয়ে যায়। আজকেও দেখবেন অনেকটাই হবে। এখন আর আমি এতে হাত দেবো না। এটা হিট পেয়ে অটোমেটিক নিজে নিজেই ঘি বেরোতে শুরু হয়ে যাবে। এই দেখুন এভাবে বাবলস আস্তে আস্তে অনেকটা যখন পোড়া পোড়া ভাব হবে তখন ঘি ধীরে 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 সাইড থেকে বেরোতে শুরু হবে। কিছু করতে হবে না, এভাবেই ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ধীরে 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 ঘি বাইরে আসা শুরু হয়ে গেছে। একবার আবার ফেটিয়ে দেবো। এভাবে ফেটালে যেই সরের মধ্যে থাকা ঘিগুলো আবারও বাইরে সব চলে আসবে। জেনারেলি আমাদের বাচ্চারা সরটাকে খেতে চায় না। দুধের সর থাকলে তারা মুখ থেকে বার করে দেয় বা বমি করে দিতে পারে। দেখবেন কত সুন্দর ইয়েলোইশ কালার হয়ে আসছে। এগুলো সব ঘি। জালটা হাই ফ্লেমেই রেখেছি আমি এখনও। যেই পাশ থেকে একটু পোড়া 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 শুরু হয়ে যাবে তখন আমি জালটাকে কমিয়ে দেবো। এই সর তুলে রেখে যে ঘিটা আপনারা করবেন সেটা একদম পিওর ঘি পাবেন। আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি জেনারেলি আমার বাচ্চাদের জন্যই করি। গরম ভাতে একটু ঘি দিয়ে দেই বা রুটিতে ঘি দেই। দেখুন একদম ইয়েলোইশ কালারের ঘি ফুটে উঠে আসছে। ফ্লেমটা আমি হাইয়েই রেখেছি। পাশ থেকে যখন একটু পোড়া পোড়া ভাব হবে একটু কমিয়ে দেব যাতে ঘিটা পুড়ে না যায়। কিন্তু ওর সরটা পুড়ে গিয়ে ঘিটা বেরোবে। সর পুড়ে গেলে বা কালো কালো হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। এটা খুব সুন্দর অ্যারোমা। এটা ঘিয়ের যে অ্যারোমা আছে সেটা পাওয়া যাচ্ছে। টিল্ট করে দিয়েছি কড়াইটাকে।